হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে OneXBet। OneXBet থেকে কীভাবে আপনি ঘরে বসে টাকা ইনকাম করবেন এবং কীভাবে আপনি প্রথম ডিপোজিটের থেকে 100% বোনাস নেবেন, আরও থাকছে যে কীভাবে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, এর ফুল যে ভেরিফিকেশন প্রসেসটা আছে আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তার জন্য ফার্স্ট আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে OneXBet লিখে সার্চ করতে হবে। তো সার্চ করার পরে এখানে দেখেন ডাউনলোড অ্যাপস অপশনটি চলে আসবে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনারা এখানে না পান সেক্ষেত্রে দেখবেন যে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু অ্যাপ্লিকেশনটি আগে থেকে ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করবো না, আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। তো অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন উপরে আছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। যেহেতু আমাদের আগে থেকে অ্যাকাউন্টটি করা নাই তো ফার্স্ট আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম চারটি অপশন চলে আসবে। তো এখানে ফার্স্ট যে অপশনটি আছে ইন অন ক্লিক, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম আসবে। এখানে আপনার তেমন কিছু করা লাগবে না। এখানে আপনার যেটি করতে হবে সেটা হচ্ছে প্রোমো কোড। মনে রাখবেন যে এই অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এই প্রোমো কোডটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই প্রোমো কোডটি যদি আপনি সঠিকভাবে পূরণ না করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি 100% ক্রিয়েট হবে না। আর আপনি যদি আমাদের যে স্পেশাল যে প্রোমো কোডটি রয়েছে এটি ইউজ করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন প্রথম ডিপোজিটে 100% বোনাস। অর্থাৎ প্রথমবার যদি আপনি 5,000 টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে 5,000 টাকা বোনাস পাবেন। যদি আপনি 10,000 টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে 10,000 টাকার বোনাস পাবেন। তো আমাদের স্পেশাল যে প্রোমো কোডটি রয়েছে সেটি হলো 1x/631493। তো এই প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে এখানে যে টিকমার্ক যে অপশনগুলো আছে এগুলো দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পরে এখানে সাইডে যে গ্রিন যে টিকমার্ক অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে একটি ক্লিক করে দিবেন। তো এটিতে ক্লিক করার পরে এখানে কিছু সময় লোডিং নেবে। কিছু সময় লোডিং নেওয়ার পরে এখানে আই এম নট এ রোবট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে একটি ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করার পর এখানে একটি ক্যাপচা আসবে। এই ক্যাপচাটি আপনার এখান থেকে সঠিকভাবে পূরণ করে দিতে হবে। এখানে দেখেন যেটা লেখা আসবে সেই অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখুন এখানে আমাদের ক্যাপচারটি পূরণ হয়ে গিয়েছে। তো এখানে আপনারা প্রথমে 1-2 বার ট্রাই করলে, না হলে 2-3 বার এখানে ট্রাই করলে আপনাদের ক্যাপচারটি এখানে হয়ে যাবে। তো ক্যাপচারটি পূরণ হয়ে যাওয়ার পরে দেখেন তারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি তারা দিয়ে দিয়েছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি কোথাও নোট করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনার ফোনে রেখে দিবেন, কারণ পরবর্তীতে যখন আপনি অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন তখন এটি আপনার প্রয়োজন হবে। তো এখানে নেক্সটে ক্লিক করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে। তো দেখুন আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে সাইডে যে মেনু যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। অপশনটিতে ক্লিক করার পরে উপরে দেখেন পার্সোনাল প্রোফাইল ম্যানেজার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটি ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে ফিলিং পার্সোনাল ডাটা এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে আরও একটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মটি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ডকুমেন্টস অনুযায়ী ফর্মটি আপনি ফিল আপ করে দিবেন। তো ফর্মটি ফিল আপ করার জন্য দেখেন এখানে আপনার যেটি করতে হবে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট নেম দিতে হবে, সার নেম দিতে হবে, মিডিল নেম থাকলে মিডিল নেম দিতে হবে, এরপরে ডেট অফ বার্থ দিতে হবে, প্লেস অফ বার্থ দিতে হবে। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের ডকুমেন্টস অনুযায়ী ফর্মটি ফিল আপ করে দিচ্ছি। তো দেখুন এখানে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্টস অনুযায়ী ফর্মটি ফিল আপ করে দিয়েছি। তো এখানে আমার ফার্স্ট নেম দিয়েছি, সার নেম দিয়েছি, এখানে মিডিল নেম যেটা আমার মিডিল নেম নাই, আপনাদের থাকলে আপনারা মিডিল নেমটি দিয়ে দিবেন। এরপরে আমার ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিয়েছি। এরপরে প্লেস অফ বার্থ যেহেতু আমার ঢাকায় তো ঢাকা দিয়েছি, রিজিয়ন ঢাকা দিয়েছি, সিটি ধানমন্ডি। তো এরপরে রেসিডেন্ট অ্যাড্রেস, এরপরে হচ্ছে ডকুমেন্ট টাইপ। এই ডকুমেন্ট টাইপটা হচ্ছে দেখেন এখানে আইডি কার্ড আর ন্যাশনাল আইডি কার্ড দুটো অপশন থাকবে। তো আপনাদের ন্যাশনাল আইডি কার্ড যদি ওল্ড হয় সেক্ষেত্রে আপনারা ডকুমেন্টসের এখানে আইডি কার্ড দিবেন, আইডি ডকুমেন্টস দিবেন। আর যদি আপনাদের আইডি কার্ডটি স্মার্ট কার্ড হয় সেক্ষেত্রে আপনারা ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। তো এরপরে হচ্ছে রয়েছে ডেট অফ ইস্যু। এই ডেট অফ ইস্যুটি দেখবেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্টে ডেট অফ ইস্যুর একটি তারিখ দেওয়া আছে, কত তারিখে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি প্রদান করা হয়েছে। তো ওই তারিখ অনুযায়ী এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ইস্যু বাই, এখানে দেবেন হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। তো সব কিছু ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করার পর এখানে যে টিকমার্ক যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দিবেন। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে সাকসেসফুল দেখাবে। তো দেখুন তারা আমাকে সাকসেসফুল দেখিয়েছে। তো এখানে ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে যেতে হবে। তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে ইমেল এবং ফোন নাম্বারটি এখানে লিঙ্ক করে দিতে হবে। তো লিঙ্ক কীভাবে করবেন দেখেন ইমেইলের শুধু যে লিঙ্ক অপশনটি আছে এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার ইমেলটি দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার ইমেইলে একটি কোড যাবে। কোডটি কপি করে এখানে পেস্ট করে কনফার্ম করে দিলে আপনার ফোন নাম্বারটি এখানে লিঙ্ক হয়ে যাবে, ইমেলটি এখানে লিঙ্ক হয়ে যাবে। তো ফোন নাম্বারটি কীভাবে লিঙ্ক করবেন দেখেন সেমভাবে এখানে ফোন নাম্বারের লিঙ্ক অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারটি 0 ডিজিট বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো এখানে দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে।
কোডটি কপি করে এখানে পেস্ট করে নেক্সটে ক্লিক করলে আপনার কনফার্ম করে দিলে আপনার ফোন নাম্বারটি এখানে লিঙ্ক হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই কমপ্লিট। এখন আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ডিপোজিট। তো ডিপোজিট কীভাবে করবেন তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ডিপোজিট করার জন্য আপনারা এখান থেকে ব্যাকে গিয়ে দেখেন এখানে যে ডিপোজিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের মেথড চলে আসবে, বিকাশ, রকেট, নগদ, উপায়। তো আমি আপনাদের এখান থেকে নগদ থেকে ডিপোজিটটি করে দেখাচ্ছি, কারণ এখানে সবগুলো প্রসেস একই রকম। তো নগদে ক্লিক করলাম। তো নগদে ক্লিক করার পরে আপনারা এখানে ফার্স্টে যেটি করতে হবে সেটা হচ্ছে তাদের এখানে নগদ যে ওয়ালেট নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনি আপনার নগদে গিয়ে যে কয় টাকা ডিপোজিট করতে চান তাদের এই নাম্বারে সে কয় টাকা ক্যাশ আউট করে দিবেন। তো ক্যাশ আউট করার পরে আপনি এখানে এসে আপনি যে কয় টাকা ক্যাশ আউট করেছেন এই ঘরে সে কয় টাকা সিলেক্ট করে দিবেন এবং আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউটটি করেছেন ওই নাম্বারটি নিয়ে এখানে দিয়ে দিবেন। এবং ক্যাশ আউট করার পরে দেখবেন যে একটা ট্রানজিশন আইডি দেওয়া হয়, ট্রানজিশন আইডিটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে কনফার্ম করে দিলে তারা 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ডিপোজিটটা তারা করে দিবে। আর আপনারা যদি এর থেকেও সহজ উপায়ে এজেন্টের মাধ্যমে ডিপোজিট অথবা উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মাধ্যমে ডিপোজিট উইথড্র করলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের স্পেশাল বোনাস অফার। আর আমাদের নিজস্ব গ্রুপ রয়েছে, আমরা প্রতিদিন 100+ লোকের সাথে লেনদেন করে থাকি। তো আমরা আমাদের ফেসবুক লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক সকল ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।